अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक्कि बशीरन व नज़ीरन बैन यदैस्साअह मन युतिइल्लाह व रसूलहु फ़क़द रशद वहतदा व मन यअसिहिमा फ़क़द ضल व गवा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हल अताका हदीसु ضयफ़ि इब्राहीमल मुकरमीन इज़ दख़लू अलैहि फ़क़ालू सलामा क़ाल सलामुन क़ौमुन मुनकरून फ़राग़ इला अहलिही फ़जाअ बिइज्लिन समीन फ़क़र्रबहू इलैहिम क़ाल अला तअकुलून फ़अौजस मिन्हुम ख़ीफ़ह क़ालू ला तख़फ़ वबश्शरूहु बिग़ुलामिन अलीम फ़अक़बलत इम्रअतुहु फ़ी सर्रतिन फ़सक्कत वजहहा वक़ालत अजूज़ुन अक़ीम क़ालू कज़ालिकि क़ाल रब्बुक इन्नहु हुवल हकीमुल अलीम सदक़ल्लाहुल अज़ीम वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अतअम अख़ाहु ख़ुब्ज़न बअदल्लाहु अनिन नारि सबअ ख़नादिक़ वमा बैन ख़ंदक़ैनि मसीरतु मिअत आम औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। सम्मानित मुसल्लियाने केराम, আমরা অতিথির অধিকার নিয়ে আলোচনা করব। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি তার কোনো ভাইকে একটা রুটি খাওয়াবে, আল্লাহ তাআলা তার কাছ থেকে জাহান্নামকে 7 খন্দক দূরে সরিয়ে দিবেন। আর প্রতি 2 খন্দকের মাঝখানে দূরত্ব হলো 100 বছর।
তার মানে হলো যদি কোনো ব্যক্তি অন্য ভাইকে একটা রুটি খাওয়ায় তো আল্লাহ তাআলা তার কাছ থেকে জাহান্নামকে 700 মাইলের দূরত্বে আল্লাহ তাআলা জাহান্নামকে দূরে সরিয়ে দিবেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, লাআন আতআমা আখান ফিল্লাহি লুকমাতান খায়রুম মিন আন আতাসাদ্দাকা বিআশারাতি দানানির। আমি কোনো ভাইকে এক লোকমা খাওয়ানো, কোনো মুসলমান তার মুসলমান ভাইকে যদি এক লোকমা খাবার খাওয়ায় তাহলে এটা 10 দিনার আল্লাহর রাস্তায় সদকা করার চেয়েও বেশি উত্তম। তার অর্থ হলো সদকার চেয়ে মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা এটা বেশি সওয়াবের কাজ। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া ইউরা বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতের মধ্যে কিছু প্রাসাদ আছে যেই প্রাসাদের ভিতরের অংশ বাইর থেকে দেখা যায় এবং বাইরের অংশ ভিতর থেকে দেখা যায়, অর্থাৎ হয়তো পুরোটাই কাচের, গ্লাসের। ভিতরে এখন বর্তমানে আমরা অনেক আধুনিক অ্যাপার্টমেন্ট, আধুনিক হোটেলগুলো আমরা দেখি যে পুরো গ্লাস দিয়ে তৈরি করা, ভিতরে কি আছে না না আছে সব দেখা যায়। এমনকি বেডরুমও এখন মানুষ এমনভাবে স্লাইডিং গ্লাস দেয় যে ভিতরের বেডরুমের তার খাট, পালং সব কিছুই দেখা যায়। তো আল্লাহর রসুল বলেন, জান্নাতের মধ্যে এমন কিছু প্রাসাদ আছে যে প্রাসাদের ভিতরের অংশ বাইরে থেকে দেখা যায় আর বাইরের অংশ ভিতর থেকে দেখা যাবে। তো এক সাহাবী বলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল এই প্রাসাদ কাদের জন্য হবে? তো রসুল বলেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। এই প্রাসাদগুলো ওই ব্যক্তিদের জন্য হবে যারা নম্র ভাষায় কথা বলে, সুন্দর ভাষায় যারা কথা বলে এবং যারা মানুষকে খাবার খাওয়ায় এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাদের জন্য এই প্রাসাদগুলো হবে। আল্লাহর রসুল অন্য এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইয়াবনা আদম ইস্তাতআমতুকা মারিতু ফালাম তাউদনি। আল্লাহ তাআলা তার বান্দাকে বলবেন, হে আমার বান্দা, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসো নাই। তো বান্দা বলবে, হে আল্লাহ, কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন। হে আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো আল্লাহ, উভয় জগতের সৃষ্টিকর্তা, আপনি কিভাবেই বা অসুস্থ হইলেন আর কিভাবেই বা আপনাকে দেখতে যাব? তো আল্লাহ তাআলা বলবেন যে, আমা সামি'তা আমা আলিমতা আবদান কদ মারিদা ফালাম তাউদহু ফাইন উদতাহু ফাওয়াজাদতানি ইনদা। তুমি কি শুনো নাই, তুমি কি জানো নাই, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে যাও নাই। তুমি যদি তাকে দেখতে যাইতা, ওই অসুস্থ রোগীকে দেখতে যাইতা, তাহলে আমাকে ওই ব্যক্তির কাছে পাইতা। ইস্তাতআমতুকা ফালাম তুতইমনি। হে বান্দা, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। ওই বান্দা বলবে, কাইফা উতইমুকা ওয়া আনতা রব্বুল আলামিন। হে আল্লাহ, আপনি রব্বুল আলামিন, উভয় জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আপনাকে আমি কিভাবে খাওয়াবো? তো আল্লাহ তাআলা বলবেন, ইস্তাতআমাকা আবদি ফুলান ফালাম তুতইমহু লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাও নাই। যদি তুমি তাকে খাওয়াতে, তাহলে তার বদলা, তার পুরস্কার আমার কাছে আজ পেতে। ইস্তাসকাইতুকা ফালাম তুসকিনি। আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, পানিও চেয়েছিলাম, তুমি আমাকে পান করাও নাই। ওই বান্দা বলবে, কাইফা আসকিকা ইয়া রব্বি ওয়া আনতা রব্বুল আলামিন। হে আল্লাহ, আমি আপনাকে কিভাবে পান করাবো, আপনি রব্বুল আলামিন।
আল্লাহ তাআলা বলবেন ইস্তাসকাকা আবদি ফুলান, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে দাও নাই। তুমি যদি তাকে পান করাতে তাহলে তার পুরস্কার আমার কাছে পাইতে। ইস্তাকসাকা আবদি ফুলান, আমি তোমার কাছে কাপড় চেয়েছিলাম, তুমি আমাকে কাপড় দাও নাই। বলবে হে আল্লাহ, কাইফা আস্তাকসিকা ওয়া আনতা রব্বুল আলামিন, কিভাবে আপনাকে কাপড় দিব, আপনি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলবেন আমার অমুক বান্দা তোমার কাছে শীতার্ত হয়ে বস্ত্রহীন হয়ে কাপড় চেয়েছিল, তুমি তাকে কাপড় দাও নাই, যদি দিতে তাহলে তার পরিণাম, তার পুরস্কার আমার কাছে পেতে। এই জন্য মানুষকে, অতিথিকে খাওয়ানো এটা কর্তব্য, একটা অধিকার, মেহমানের অধিকার তাকে খাওয়ানো। অন্য এক হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, আইয়ুমা মুসলিমিন আদাফা কওমান ফাউমিরু বিমা ইয়ামবাগি লিদ-দাইফ, যদি কোনো মুসলমান কোনো মুসলমানের কাছে মেহমান হয়, তাহলে মেহমানের জন্য যে আপ্যায়ন করা তার দরকার এটা তাকে করতে বলা হবে। তারপরও যদি সে আপ্যায়ন না করে, আল্লাহর রাসূল বলেন তাহলে তার কাছ থেকে সেই আপ্যায়ন আদায় করে নেওয়া হবে। অন্য এক হাদিসের মধ্যে আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু জাইজাতা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার অতিথির, তার মেহমানের আপ্যায়ন করে তার পুরস্কার স্বরূপ। সাহাবায়ে কেরাম বললেন ওমা জাইজাতুহু, হে আল্লাহর রাসূল তার পুরস্কার কি? রাসূল বলেন জাইজাতুহু ইয়াউমুন ওয়া লাইলা, একদিন এক রাত সেই অতিথিকে পুরস্কার দিতে হবে, তাকে খাওয়াইতেও হবে, তাকে হাদিয়াও দিতে হবে। ওয়াদিয়াফাতু সালাসাতু আইয়াম, আর মেহমানদারি আপ্যায়ন 3 দিন, অতিথির অধিকার 3 দিন, যার কাছে মেহমান হবে তার কাছে 3 দিনের আপ্যায়ন পাওয়া, এটা তার অধিকার। ওমা যাদা আন যালিকা ফাহুয়া সাদকা, 3 দিনের পরেও যদি কোনো মেজবান কোনো অতিথিকে আপ্যায়ন করে তাহলে এটা সদকা হিসাবে গণ্য হবে, বাড়তি হিসাবে গণ্য হবে। এই জন্য অতিথির অধিকার হলো অতিথিকে আপ্যায়ন করা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, ওনার এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের মাঝখানে আল্লাহর রাসূল ভাই ভাই বানিয়ে দিয়েছিলেন। যখন মদিনায় আসছে, মদিনায় আসার পর এক আনসারী আর একজন মুহাজির, 2 সাহাবীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছিলেন। তো হযরত সালমান ফারসি এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দুইজনের মাঝে আল্লাহর রাসূল ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছিলেন। প্রথম যুগে এক সময় ছিল, তারপরে যখন সচ্ছল হয়ে গেছেন আলাদা হয়ে গেছেন। তো সেই আবু সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, তার পুরনো বন্ধু, পুরনো ভাই, তার বাড়িতে বেড়াতে আসছে। তো এসে দেখে, তারা বয়স্ক মানুষ, এসে দেখে যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, সে কোনো মতে কাপড় চুপুর পরে ল্যাবড়া স্যাবড়া হয়ে আসে, বাসা এলোমেলো, কেমন যেন অগোছালো সব। তো তখন ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছেন, ইয়া উম্মা দারদা, হে উম্মু দারদা, তোমাদের বাড়ি এরকম অগোছালো, তুমি অগোছালো, সব কেমন অগোছালো দেখতেছি, ব্যাপার কি? তো হযরত উম্মু দারদা, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছেন যে লাইসা লি আখিকা হাজাতুন ফিদ দুনিয়া, যে আপনার ভাইয়ের দুনিয়ার ব্যাপারে কোনো প্রয়োজন নাই, চাহিদা নাই, সে আখিরাত নিয়ে আছে। বাসার কি দরকার, স্ত্রীর কোনো দরকার আছে বা কোনো বাজার সদাই, এই সব বিষয়ে তার কোনো মাথা ব্যথা নাই, তার দুনিয়ার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নাই, কোনো চাহিদা নাই।
তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তার বাসায় ছিলেন। তারপর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসছে। বাসায় আসার পরে মেহমান আসছে, খাবার তৈরি করছে, খাবার তৈরি করে মেহমানের সামনে খাবার দিছে। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি খাবো না যদি তুমি আমার সাথে না খাও। বলে ইন্নী সায়মুন, আমি তো রোজা রাখছি। বলে না ওয়াল্লাহি লা আকুলু হাত্তা তাকুল, তুমি না খেলে আমি খাবই না। এখন মেহমানের খাতিলে তাকে রোজা ভাঙতেছে, নফল রোজা ভাঙছেন। তারপরে যখন রাত হইছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ঘুমাও। বলে আমি নামাজ পড়বো। বলে আমি বলছি তোমাকে ঘুমাইতে, ঘুমাও। তো ঘুম পাড়ায় রাখছে। একটু পর আবার উঠতে চাইছে, আবার ঘুম পাড়াইছে। যখন ফজরের আজানের কিছু সময় আগে হয়েছে, শেষ রাত, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উঠছেন আর ওনাকে উঠাইছেন। তারপরে উনি তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উনি মনে মনে খেপতেছেন যে আমি রোজাটা রাখলাম, রোজাও এসে ভাঙ্গাইলো এই মেহমান। নামাজ পড়বো, প্রতি রাত্রে আমি নামাজ পড়ি, এটাও পড়তে দিল না। আমি বেশি বেশি জিকির করি, কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকি, এটাও করতে দিল না। সকালটা হোক, রসুলের কাছে যাব। তো সকাল যখন হয়েছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রসুলের কাছে গেছেন। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে বিস্তারিত বললেন। তারপরে রসুল বলেন ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, হে আবু দারদা শোনো, তোমার পালনকর্তার তোমার উপর অধিকার আছে, তার জন্য রোজা রাখবা, তার জন্য নামাজ পড়বা, এই অধিকার তোমার পালনকর্তার অধিকার পাওনা তোমার কাছে আছে। এমনি ভাবে ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের তোমার উপর একটা অধিকার আছে। ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, তোমার মনের তোমার উপর অধিকার আছে। ইন্না লিদাইফিকা আলাইকা হাক্কা, তোমার অতিথির একটা অধিকার আছে। ইন্না লিজাউজিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর একটা তোমার অধিকার আছে। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা, হে আবু দারদা তুমি প্রতি অধিকার, প্রতি পাওনাদারকে তার পাওনা পুরোপুরি বুঝিয়ে দাও। তুমি আল্লাহর পাওনা যেরকম বুঝিয়ে দাও, তোমার স্ত্রীর পাওনা তুমি বুঝিয়ে দাও, তোমার অতিথির পাওনা তুমি বুঝিয়ে দাও, তোমার শরীরের পাওনা তুমি বুঝিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ওনার বাবা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বিয়ে করিয়েছেন। তো বাসর রাতে ওনার স্ত্রী বাসর রাতে বসে আছে আর উনি নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে ওই বাসর রাতে উনি 16 পারা তেলাওয়াত করছেন নামাজের মধ্যে, মানে সারা রাতই কোরআন তেলাওয়াত করছেন। তো তার পরের দিন তার বাবা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিতে আসছেন। তো বৌমাকে জিজ্ঞাসা করে কি খবর, আমার ছেলের খবর কি? উনি বলেন ইন্না আবদাল্লাহি আবদুল লিরাব্বিহি লা ইউফাত্তিশু আন্না কানাফা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, হ্যাঁ আপনার ছেলে সে আল্লাহর বড় গোলাম, কিন্তু আমাদের কোনো খোঁজ খবর নেয় নেই। তো এই কথা শোনার পরে উনি ওনার ছেলেকে প্রথমে বকাবকি করছেন, তারপরে রসুলের কাছে নিয়ে গেছেন। রসুল এখন বলেন যে আমি শুনছি তুমি নাকি রোজা রাখো। বলে হ্যাঁ আমি সবসময় রোজা রাখি। বলে তুমি জানো না আমি রোজা রাখি, রোজা ভাঙ্গি? বলে হ্যাঁ আমি জানি। বলে আজকের থেকে তুমি রোজা রাখবা, রোজা ভাঙবা। বলছে আচ্ছা। তো আমি শুনছি তুমি নাকি সারা রাত তাহাজ্জুদ পড়ো? বলে হ্যাঁ আমি তাহাজ্জুদ পড়ি। তুমি জানো না যে আমি রাতে ঘুমাই আবার তাহাজ্জুদ পড়ি? বলে হ্যাঁ জানি। তাহলে তুমি রাতে ঘুমাবা আবার তাহাজ্জুদ পড়বা। আমি শুনছি তুমি নাকি স্ত্রীর কাছে যাও না? বলে হ্যাঁ যাই না। বলে তুমি জানো না আমি স্ত্রীদের কাছেও যাই আবার নামাজও পড়ি? বলে হ্যাঁ আমি জানি। হাজা সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেন এটা আমার সুন্নত, আর যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মত না। হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস শোনো, তোমার রবের যেরকম তোমার উপর অধিকার আছে, ইন্না লিজুয়ারিকা আলাইকা হাক্কা, তোমার কাছে যারা বেড়াতে আসে তার অধিকার তোমার উপরে আসে, তোমার স্ত্রীর অধিকার আছে, তোমার শরীরের অধিকার আছে। তখন ওনাকে বলে তুমি কতটুকু রোজা রাখো? বলে হে আল্লাহর রসুল আমি তো লাগাতার রোজা রাখতে পারি। বলে না লাগাতার রোজা রাখার দরকার নেই, মাসে 3 দিন রোজা রাখবা। বলে হে আল্লাহর রসুল আমি আরো বেশি পারি। তাহলে তুমি 15 দিন রোজা রাখো। না আরো বেশি পারি। ঠিক আছে তাহলে একদিন রোজা রাখবা আর একদিন রোজা ভাঙবা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু ওনার নিজের ব্যাপারে বলেন যে আমি রসুল যখন
আল্লাহর কাছে চলে যান, মৃত্যুবরণ করেন, তারপরেও আমি সেভাবেই ছিলাম। একদিন রোজা রাখতাম, একদিন রোজা ভাঙতাম, কিন্তু আমার মাঝে মধ্যে এমন কষ্ট হয়ে যেত, তখন আমি আফসুস করে বলতাম, ইয়া লাইতানি আখাযতু রুখসাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় আল্লাহর রসুল আমাকে যে সুযোগটা দিয়েছিল, এই সুযোগ যদি আমি তখন গ্রহণ করতাম, তাহলে তো আর এত কষ্ট আমার হইতো না। এই জন্য আমার শুধু যে আল্লাহর অধিকার, অতিথির অধিকারও, অতিথিকে যদি আমি আপ্যায়ন করি, এটাও আমি আল্লাহকে খুশি করলাম। আমার স্ত্রীকে যদি আমি আপ্যায়ন করি, স্ত্রীর অধিকার যদি পূরণ করি, এটাও আমি আল্লাহকে খুশি করলাম। এই জন্য আল্লাহ রসুল খুব স্পষ্ট করে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা, যে নাকি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার মেহমানের আপ্যায়ন করে। এবং এই হাদিসের মধ্যে আরো আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রাহিমা, যে নাকি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে। অন্য এক হাদিসের মধ্যে আছে, মান আকরামা আখাহু ফাকাদ আকরামা রাব্বা, যে নাকি তার ভাইকে সম্মান করলো, তার ভাইকে আপ্যায়ন করলো, সে যেন আল্লাহকে সম্মান করলো। আমি যদি আমার অতিথিকে আপ্যায়ন করি, তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করতেছি, আমি আখিরাতকে বিশ্বাস করতেছি। অতিথির আপ্যায়নের সাথে ঈমানের কি সম্পর্ক? আমি অতিথিকে খাওয়াইলাম না, তাহলে আমার ঈমানের মধ্যে ঘাটতি, এটা কেমন কথা? রসুল হাদিসে বলেন, অনেক হাদিসের মধ্যে আছে, লা ঈমান লিমান লা আমানাতা লা, ওই ব্যক্তির ঈমানই নাই যে নাকি যার প্রতিবেশী যার কাছ থেকে নিরাপদ না। ওই ব্যক্তির ঈমানই নাই যার কাছ থেকে মুসলমান নিরাপদ না। ওই ব্যক্তির ঈমানই নাই যার মধ্যে সততা নাই। ওই ব্যক্তির ঈমানই নাই লিমান লা আহদা লা, যার অঙ্গীকার নাই। ওই ব্যক্তির ঈমানই নাই যে নাকি মেহমানকে আপ্যায়ন করলো না। মেহমানের আপ্যায়নের সাথে আল্লাহর বিশ্বাসের সাথে ঈমানের কি সম্পর্ক? যদি আমি আল্লাহকে বিশ্বাস করি, যদি আমি আখিরাতকে বিশ্বাস করি, তবেই একমাত্র আমি অতিথির আপ্যায়ন করতে পারবো। আর যদি আমার মধ্যে আল্লাহর বিশ্বাস না থাকে, আখিরাতের বিশ্বাস না থাকে, আমি কখনো অতিথির আপ্যায়ন করতে পারবো না। আমি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবো না। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা, অতিথির সাথে সম্পর্ক রক্ষা করা, আমার প্রতিবেশীর অধিকার রক্ষা করে, এগুলো তো আমরা করি। হ্যাঁ, অনেকেই করে, কিন্তু আল্লাহর জন্য করে না। নিঃস্বার্থভাবে তখনই করতে পারবে যখন তার মধ্যে ঈমান থাকবে। যার মধ্যে ঈমান থাকবে না, আল্লাহর উপরে বিশ্বাস থাকবে না, সে হয়তো প্রেম করার জন্য অতিথির আপ্যায়ন করবে, সে হয়তো অন্য কোনো স্বার্থের জন্য অতিথির আপ্যায়ন করবে, সে হয়তো ব্যবসায়িক লাভের জন্য তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, সে হয়তো অন্য কোনো অপকর্ম কুকর্মের উদ্দেশ্যে সে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, অতিথির সাথে সম্পর্ক, এটা একমাত্র তখনই সম্ভব যখন নাকি কারো মধ্যে আল্লাহ এবং আখিরাতের বিশ্বাস থাকবে। রসুল একবার একটা ছাগল জবাই করছেন। ছাগল জবাই করার পরে রসুল বাইরে গেছেন, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিভিন্ন মেহমান আসছে, বিভিন্ন ভিক্ষুক আসছে, তাদেরকে দিয়ে দিছে, প্রতিবেশীদেরকে দিয়ে দিছে। শুধু একটা পা রয়ে গেছে। রসুল ফিরে আসছেন, যে তোমার ছাগলের কি আছে? বলে, আমার ছাগলের সবই শেষ হয়ে গেছে, শুধু একটা পা আছে। আল্লাহর রসুল বলেন কি? ঈমানকে ঠিক করে দিচ্ছেন। আল্লাহর রসুল বলেন, বরং তোমার সব রয়ে গেছে, সব তোমার রয়ে গেছে, তোমার একটা পা চলে গেছে। তুমি যা মানুষকে দিছো, এগুলো সব তোমার আখিরাতে রয়ে গেছে। এগুলোর সব পুরস্কার আল্লাহর কাছে আছে। আর যেটা তোমার কাছে আছে, তুমি যেটা খাবা, এটা তুমি নষ্ট করলা, এটা আর তোমার কাছে রইল না, এটা তুমি নষ্ট করে দিলা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আত-তুফাহা আকালতুহা ফাযাহাবাত, একটা আপেল যেটা আমি খাইলাম, এটা আমি শেষ করে দিলাম, নষ্ট করে দিলাম।
ওয়া আতআমতুহা ফাবাকিয়াত, যেটা আমি খাওয়াইলাম সেই আপেলটা যদি আমি কাউকে খাওয়াই তাহলে সেটা আমার রয়ে গেল। এটাই হলো বিশ্বাস। আল্লাহ রসুল বলেন মা নাকাসা মালুম মিন সাদাকা, সদকা দিলে কখনো মাল কমে না। আমি দেখতেছি সদকা দিলে মাল কমে যায়, আল্লাহ রসুল বলেন সদকা দিলে মাল কমে না। ওমা আনফাকুতুম মিন খাইরিন ফাহুয়া ইউখলিফু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তুমি যা ব্যয় করো, তুমি যা দান করো, অতিথিকে খাওয়াও, আত্মীয় স্বজনকে দাও, প্রতিবেশীকে দাও, আল্লাহ তাআলা এর বিকল্প দুনিয়াতেই আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। তার মানে আমি যদি আল্লাহর উপরে বিশ্বাস করতে পারি, আখিরাতের উপরে বিশ্বাস করতে পারি, তাহলেই একমাত্র আমি আমার নিজের খাওয়া না খেয়ে মানুষকে দিতে পারবো। কোনো দিনই আমি পারবো না আমার খাবার আমি খাই নাই এটা আমি আরেকজনকে দিব। রসুলের কাছে একবার এক মেহমান আসছে, রসুল তার বাড়িতে লোক পাঠাইছেন যে কোনো খাবার আছে কিনা। মা ইন্দানা ইল্লাল মা, আমাদের কাছে পানি ছাড়া আর কিছু নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেছে, উম্মে হাফসা রাদিয়াল্লাহু, উম্মে সালমা, সবার বাসায় বাসায় 9টা স্ত্রীর কাছে পাঠাইছেন। খবর আসছে যে আমাদের কাছে পানি ছাড়া কিছু নাই। রসুলের মেহমান, রসুল এখন বলতেছে আমার এই মেহমানকে কে আপ্যায়ন করতে পারবে? এক সাহাবী বললেন হে আল্লাহ রসুল আমি পারবো। ওই মেহমানকে নিয়ে তার বাড়িতে গেছে, স্ত্রীকে বলতেছে যে বাড়িতে কি আছে? আমাদের কাছে শুধু বাচ্চাদের খাবার আছে। এখন ওই সাহাবী বলেন কি নাউইমিস সিবিয়ান, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও আর এই খাবারকে রেডি করো, মেহমানের সামনে দিবা। ও আসলিহিস সিরাজ, আর বাতিকে জ্বালানোর ভান করে বাতিকে নিভিয়ে দিবা। আমরা মেহমানের সামনে বসে খাওয়ার ভান করব আর মেহমান খেয়ে নিবে। নিজে ক্ষুধার্ত, নিজের বাচ্চারা ক্ষুধার্ত, নিজের পরিবার ক্ষুধার্ত, উনি মেহমানকে খাওয়াচ্ছেন, নিজেরা না খেয়ে মেহমানকে খাওয়াচ্ছেন। এটা কিসের জন্য? মেহমান তাকে কিছু দিবে সেই জন্য, না মেহমানের কাছে কোনো আপ্যায়ন পাবে, বা মেহমানের সাথে বিবাহের সম্পর্ক, মেহমানের সাথে কোনো কোনো সম্পর্ক নাই, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। পরের দিন ফজরের সময় যখন রসুলের দরবারে গেছে, রসুল বলেন হে আনসারি শোনো, দাহিকাল্লাহু মিন ফি'লিকুমা, আল্লাহ তাআলা তোমাদের দুইজনার কাজে, তোমার এবং তোমার স্ত্রীর কাজের দ্বারা আল্লাহ তাআলা হেসে ফেলছেন। মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহ তাআলা যার জন্য হাসেন তাকে কোনো দিনই জাহান্নামে স্পর্শ করতে পারে না। তো এই যে উনি না খেয়ে মেহমানকে খাওয়াইতে পারছেন, কখন? যখন নাকি আল্লাহর পুরস্কারের প্রতি পুরা বিশ্বাস, আখিরাতের প্রতি পুরা বিশ্বাস। তখনই আপনি দুনিয়াতে যখন যে কোনো কাজ আপনি করেন, শুধু আমরা এই আজকে শুনলাম যে আল্লাহর উপরে বিশ্বাস, রসুলের উপরে বিশ্বাস করলেই মেহমানকে খাওয়াইতে পারবো, এই কথার উপরই যে আমরা একেবারে খাওয়ানো শুরু করে দিতে পারবো, কখনো না। ঈমান এমন একটা জিনিস যে ঈমানের জন্য কাজ করতে হয়। আপনাকে এক ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে বলতেছে যে ডাক্তার সাহেব আমি যখনই গোশত খাই আমার হাত ফুলে যায়। তো ডাক্তার বলল যে গোশততে আপনার অ্যালার্জি আছে, গোশত আপনি খাবেন না। আপনি বলেন যে ডাক্তার তো কত কিছুই মানা করে, আবার খাইলেন গোশত, আবার হাত ফুলে গেছে, আর এক ডাক্তারের কাছে গেলেন, সেই ডাক্তারও বলে যে ডাক্তার আপনার এই গোশত আপনার জন্য অ্যালার্জি, আপনি গোশত খাবেন না। ঠিক আছে, ডাক্তাররা তো কত কিছুই বলে, আবার গোশত খাইছেন, আবার হাত ফুলে গেছে, তৃতীয় আর এক ডাক্তারের কাছে গেছেন, তখন সেই ডাক্তারও একই কথা যদি বলে, তখন আপনার মধ্যে একটা পূর্ণ বিশ্বাস তৈরি হয়ে যায়। তারপরে আপনি আর ওই গোশতের ধারে কাছে যান না। সকালবেলা সাত সকালে সবাই কম্বলের মধ্যে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে, সেই সাত সকালে রাস্তার মধ্যে দেখা যায় বুড়া মানুষ জ্যাকেট পরে গেঞ্জি পরে দৌড়াইতেছে, সবাই আরামে ঘুমায় আর সে ওখানে দৌড়াইতেছে। কেন দৌড়ায়? কারণ তার অন্তরের মধ্যে পুরা বিশ্বাস, যদি আমি যদি না দৌড়াই তাহলে আমার ওয়েট বেড়ে যাবে, আমার সুগার লেভেল বেড়ে যাবে, আর আমি তখন দুর্বল হতে থাকবো, আমার এইটা হতে থাকবে, ওই সমস্যা। প্রথমে ডাক্তার বলছে হয়তো যে আপনার সুগারের সমস্যা আছে, আপনি একটু ব্যায়াম করেন,
ডাক্তাররা তো কত কিছুই বলে, মিষ্টি খাইতে নিষেধ করে, মিষ্টি একটু বেশি করে খায়, আবার ঘুমায় একটু বেশি করে, পরের দিন আবার যখন মাথায় চক্কর দিয়ে রাস্তায় পড়ে যায়, না ডাক্তারের কথা শুনতে হবে, একটু ব্যায়াম করা লাগবে। তৃতীয় দিন আবার যখন মাথায় চক্কর দিয়ে পড়ে যায়, তারপরে একেবারে সবাই ঘুমিয়ে থাকে, উনি ওনার জ্যাকেট পরে আর কেটস পরে উনি রাস্তার মধ্যে দৌড়ানো শুরু করে। কারণ কি? তার মধ্যে ওই বিশ্বাসটা চলে আসে। আপনি কোনো হাসপাতালে যদি যান, আপনার হাসপাতালে আপনার রুগীকে আপনি ভর্তি করাবেন, আপনি কোনো দালাল এসে বলে যে আমাকে 500 টাকা দেন, আমি আপনার রুগী ভর্তি করানোর ব্যবস্থা করে দিব। দিলেন 500 টাকা, এই দালাল ঘুরে মুড়ে স্যার আসে নাই, হ্যান ত্যান দুনিয়ার কাহিনী। আবার আর এক অফিসারের কাছে গেলেন, ঠিক আছে আমারে আর 500 টাকা দেন, 1000 টাকা দেন, ব্যবস্থা করে দিব। উনিও কয়দিন ঘুরে ঘুরে স্যার আসে নাই, হ্যান করে নেই, ত্যান করে নেই। আপনি সর্বশেষে জানতে পারলেন এই আমার ডাক্তারকে ভর্তি করানো এটা একমাত্র যে মহাপরিচালক তার হাতে, এদের কারো হাতে না। এরা সবাই হলো ফাও, এরা চেষ্টা করে, কিন্তু এদের হাতে কারো না। আপনি তখন কি করবেন? আপনি এখন দেখেন কেমনে সেই মহাপরিচালকের কাছে যাইতে পারেন। ওই ডিরেক্টরের কাছে গিয়ে তাকে যদি খুশি করাইতে পারেন, সে যদি আপনাকে বলে দেয় হ্যাঁ আপনার জন্য সিট বরাদ্দ হয়ে গেল। আপনি চাকরির জন্য ঘুরেন সব জায়গায়, আপনি কত দালাল মালাল হ্যান ত্যান, কারো হাতে কিছু নাই, আপনি জানেন এটা অমুক অফিসারের হাতে। ওই তারে যদি সরাসরি ধরতে পারেন তাহলেই সব। আমরা আজকে দুনিয়াতে মনে করি যে আমার শান্তি আমার টাকার মধ্যে, আমার সফলতা আমার ক্ষমতার মধ্যে, আমার সুস্থতা আমার ডাক্তারের মধ্যে, আমার চিকিৎসা আমার অমুক হাসপাতালের মধ্যে। কিন্তু এই হাসপাতালও কোনোদিন আপনাকে সুস্থ করতে পারে নাই, ওই ডাক্তারও আপনাকে কোনোদিন গ্যারান্টি দিয়ে আরোগ্য করতে পারে নাই, আপনাকে সুখ আপনাকে টাকা দিতে পারে নাই, আপনাকে স্বাচ্ছন্দ্য আপনার ক্ষমতা কখনো দিতে পারে নাই। এই সব কিছু যেই আল্লাহ তাআলার হাতে, ওই আল্লাহ তাআলাকে যদি আপনি ধরতে পারেন, ওই আল্লাহ তাআলা সব কিছু আপনাকে দিয়ে দিবে। আপনি খুশি করার জন্য আপনার নেতাকে ধরেন, নেতার হাতে কিছু নাই। আপনার খুশি করার জন্য আপনার স্ত্রীকে ধরেন, স্ত্রীর হাতে আপনার খুশি করা নাই। আপনার খুশির জন্য আপনার ছেলে মেয়েকে ধরেন, ছেলে মেয়ের হাতে আপনার খুশি নাই। আপনার খুশির জন্য আপনি টাকা পয়সা ধরেন, টাকা পয়সার হাতে আপনার খুশি নাই। আপনি যদি ওই আল্লাহকে ধরতে পারেন, যেই আল্লাহর হাতে আপনার নেতা আছে, যেই আল্লাহর হাতে আপনার টাকা পয়সা আছে, যেই আল্লাহর হাতে আপনার ক্ষমতা আছে, যেই আল্লাহর হাতে আপনার স্বাচ্ছন্দ্য আছে, যেই আল্লাহর হাতে আপনার সুস্থতা আছে, যেই আল্লাহর হাতে আপনার কিডনি আছে, যেই আল্লাহর হাতে আপনার হার্ট আছে, যে আল্লাহর হাতে আপনার ব্রেন আছে, যে আল্লাহর হাতে আপনার হজম শক্তি, পুরো শরীরের সুস্থতা যেই আল্লাহর হাতে আছে, ওই আল্লাহর হাতে আছে এই কথা যদি বিশ্বাস করতে পারেন আর এটা যদি মনকে বসাইতে পারেন, তাহলে আপনি ওই আল্লাহর জন্য আপনার টাকাকে মেহমানকে দিয়ে দিবেন, ওই আল্লাহকে খুশি করার জন্য আপনার টাকা পয়সা আত্মীয় স্বজনকে দিয়ে দিবেন, ওই আল্লাহকে খুশি করার জন্য আপনার ভালো ভালো খাবার আপনার প্রতিবেশীকে দিয়ে দিবেন। কিন্তু এটা কখনোই দিতে পারবেন না যদি ওই আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, এই কথার পূর্ণ বিশ্বাস আপনার অন্তরের মধ্যে না আসে। দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। আপনার গাড়ি যদি 100 কিলোমিটার বেগে চলে, এখন কোনো ডাকাত যদি চায় এই 100 কিলোমিটার বেগের গাড়িকে আমরা থামাবো, সে যদি কিছু পাতা ওখানে রাস্তার মধ্যে ফেলে দেয়, ওই পাতা কি তার গাড়িকে থামাইতে পারবে? বা তাকে যদি একটা ছোট বাঁশ ওই রাস্তার মধ্যে দিয়ে দেয়, ওই বাঁশ কি তার গাড়িকে থামাইতে পারবে? বরং কি করতে হবে, ওই ডাকাত যদি ওই 100 কিলোমিটার গাড়িকে থামাতে চায়, তাহলে তাকে ওখানে একটা বিরাট বড় বড় মোটা মোটা গাছের একটা ব্যারিকেড দিতে হবে, বড় একটা দেয়াল তৈরি করে দিতে হবে। ওই 100 কিলোমিটার বেগের গাড়ি এসে সেখানে ধাক্কা খেয়ে সামনে আগাতে পারবে না, থেমে যাবে। আমার শরীরের মধ্যে আমার টাকার লোভ আছে, আমার মধ্যে আমার নারীদের প্রতি আসক্তি আছে, আমার শরীরের মধ্যে ক্ষমতার প্রতি লোভ আছে, আমার শরীরের মধ্যে এগুলো সব আছে, এগুলো আমাকে টানতেছে। টাকা পয়সার লোভ আমাকে বলে চুরি কর, টাকা পয়সার লোভ আমাকে বলে মানুষকে ঠকা, টাকা পয়সার লোভ আমাকে বলে তোর মা বাপকে কিছু দিবি না, টাকা পয়সার লোভ আমাকে বলে আত্মীয় স্বজনকে কিছু দিবি না, ক্ষমতার লোভ আমাকে বলে অমুককে মার, ক্ষমতার লোভ আমাকে বলে অমুককে শেষ কর, আমার প্রেমের আসক্তি, আমার সেই যৌন আসক্তি আমাকে বলে অমুক অকাম কর, অমুক সিনেমা দেখ, অমুক নারীর দিকে তাকা, অমুক ব্যভিচার কর।
এগুলোর এই আসক্তি, এই 100 কিলোমিটার বেগে আসার এই সমস্ত আসক্তি, এর পিছনে যদি আমাকে ব্যারিকেড দিতে হয়, তাহলে ওই আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, বাস এতটুক কখনো 100 কিলোমিটার বেগের সেই সমস্ত লোভকে আর চাহিদাকে ফিরাতে পারবে না। সেই চাহিদাকে ফিরাতে হলে আপনি আজকে যেমন শুনছেন যে মেহমানকে খাওয়াইলে এই সওয়াব হয়, মেহমানকে খাওয়াইলে ওই সওয়াব হয়, মেহমানকে খাওয়াইলে আল্লাহ তাআলা দুনিয়াতে দেয়, আখিরাতে দেয়, সাহাবায়ে কেরাম খাওয়াইছেন, রসুল খাওয়াইছেন, এটা আজকে আপনি শুনছেন। আপনার স্ত্রীকে বলেন, ছেলে মেয়েদেরকে বলেন, যখন অতিথি আসে তখন এগুলো সব স্মরণ করেন। এগুলো করতে করতে মনের মধ্যে একটা ঈমান তাজা হবে, পূর্ণ বিশ্বাস যখন আসবে, তখনই একমাত্র আপনার পক্ষে এই সমস্ত 100 কিলোমিটার বেগে ধেয়ে আসা যত অপকর্মের চাহিদা, এগুলোর পিছনে আপনি দাঁড়াতে পারবেন। যদি আপনাকে বলা হয় যে আল্লাহর রসুল হাদিসে বলছেন, আল আইনানি তাজনিয়ান, 2 চোখ বেবিচার করে, ওয়াজিনা হুমান নাজ, আর এই চোখের জিনা হলো, বেবিচার হলো তাকানো। আমি যদি এখন বলি যে আমরা প্রতিটা ঘরের মধ্যে এই বেবিচার করি, নাটক সিনেমার মধ্যে একটা যেই নারীর দিকে তাকানো জায়েজ নেই, তার দিকে আমি তাকিয়ে থাকা মানে আমি বেবিচার করতেছি, 24 ঘন্টা আমি বেবিচার করতেছি, এই কথা যদি বলি আমি যে প্রতিটা ঘরে ঘরে বেবিচার চলে, আমার পিছনে সবাই লাঠিসোঁটা নিয়ে আসবেন। কিন্তু এই কথা তখনই আপনার কাছে সঠিক মনে হবে, তখনই আপনি তার থেকে ফিরতে পারবেন, যখন আপনার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আসবে, আখিরাতের প্রতি বিশ্বাস আসবে। প্রতিটা কাজের বিনিময় আল্লাহ তাআলা নির্ধারণ করতেছেন, আমি যা করতেছি প্রতিটা চাহুনির বিনিময় আল্লাহ তাআলা নির্ধারণ করতেছেন। এই বিশ্বাস যদি আপনার মধ্যে আসে, তখন আপনার এই কথা সঠিক মনে হবে। যখন এই কথার বিশ্বাস আপনার মধ্যে আসবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন যে যাররা পরিমাণ, অণু পরিমাণ ভালো কাজ করবে, আপনি কারো দিকে মুস্কি হাসি দিলেন, এটাও আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে সওয়াব হিসাবে। আপনি যদি কারো দিকে কর্কশ ভাষায় তাকাইছেন, এটাও আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকবে গুনাহ হিসাবে। আপনি কোনো দিকে তাকাইছেন, এই তাকানোটা আপনার জন্য বৈধ না, এটাও আল্লাহর কাছে গুনাহ হিসাবে লিপিবদ্ধ হবে। এগুলো থেকে বাঁচার কোনো উপায় নাই। সমস্ত ফেরেশতারা আপনার এগুলো রেকর্ড করে রাখতেছে। এই কথার বিশ্বাস যদি আমার মধ্যে আসে, তখন আমি এই সমস্ত অপকর্মের চাহিদার বিরুদ্ধে আমি দাঁড়াতে পারবো, তাছাড়া আমি কখনোই দাঁড়াতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জানা আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটার আবার জ্ঞান কি? আল্লাহ বলেন এর জ্ঞান অর্জন করো। এর জ্ঞান কি? আবার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর জ্ঞান কি? এর জ্ঞান হলো, ওলামায়ে কেরাম বলেন যে ঈমান এমন একটা বিষয় যেটা অন্ধবিশ্বাসের ঈমান কারো জন্য কাজে আসবে না, উপকারী হবে না। আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, এই ইসলামে কোনো কাজে আসবে না। আমার বাবা মুমিন, আমিও মুমিন, আমার বাবা বলছে আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আমিও বললাম আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু প্রতিটা কাজ আমাকে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না। আমি মানুষকে ঠকাই, মানুষকে ঠকানো বলে আখিরাতকে বিশ্বাস করি না। আমি সিনেমা, নাটক, নাজায়েজের দিকে তাকানো, 24 ঘন্টা তাকানো বলে দেয় যে আমি আখিরাতকে বিশ্বাস করি না, আমি আল্লাহকে বিশ্বাস করি না। আমি মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলা, এটা বলে দেয় আমি আল্লাহকে বিশ্বাস করি না। আমার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা, আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করা, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা বলে দেয় যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, রাসূলকে বিশ্বাস করি না, আখিরাতকে বিশ্বাস করি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালাম, তুমি এই জ্ঞান অর্জন করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঈমান যত আপনার তাজা হবে, যত শক্তিশালী হবে, আপনার আমল তত সহজ হবে। মানুষ দুনিয়াতে যে খারাপ কাজ করে, তারও ওই খারাপ কাজের ঈমান বেশি বলেই খারাপ কাজ করে। যার যত বেশি ঈমান যেই কাজে, সে সেই কাজই করে। যে বুঝে যে যত নারীর সাথে প্রেম করতে পারবো তত আমাকে বাহাদুর বলবে, সে অতটা মেয়ের পিছনে ঘুরতে থাকে, কারণ তার অন্তরের মধ্যে সেই খারাপ বিশ্বাস জন্মে আছে। যার অন্তরের মধ্যে খারাপ বিশ্বাস, যত টাকার মালিক হব, যত মানুষকে ঠকাইতে পারবো, তত বেশি বড় চালাক ব্যবসায়ী হব, সে তত বেশি ঠকাবে।
যত মানুষ খারাপ কাজ করে খারাপ বিশ্বাসের কারণে খারাপ কাজ করে, যত মানুষ ভালো কাজ করে ভালো বিশ্বাসের কারণে ভালো কাজ করে। এই জন্য মূল বিষয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি শক্তিশালী ঈমান হাসিল করার তৌফিক দান করেন।